কনস্টিটিউট মানে আছে বা রয়েছে এরকম। ইসেনশিয়াল বলতে আমরা বুঝে থাকি অপরিহার্য। মেডিকেল মানে তো আমরা জানি। আনডেভেলপ মানে হচ্ছে উন্নত। আর ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত হওয়া বা বঞ্চিত থাকা। এখন এই যে ওয়ার্ডগুলো আমরা এখানে মোটামুটি দেখলাম, এখন এইগুলো দিয়ে আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, আমাদের এই গ্যাপটা হচ্ছে আমাদের পূরণ করতে হবে আর কি। তো এখন আমরা শুরু করব। দ্য নাম্বার অফ এজড পিপুল অফ বাংলাদেশ, মানে বাংলাদেশে আমাদের যে বয়স্ক মানুষের যে সংখ্যাটা আছে, গ্যাপ দিয়ে বলেছে 6% অফ দ্য টোটাল পপুলেশন। অর্থাৎ আমাদের টোটাল জনসংখ্যার প্রায় 6% লোক হচ্ছে যারা বৃদ্ধ টাইপের, একটু এজ, বয়স্ক আর কি। তো সেই কথাটা এখানে বলা হয়েছে যে আমাদের যত জনসংখ্যা আছে তার ভিতরে 6% লোক হচ্ছে আমাদের হচ্ছে কি বৃদ্ধ। তাহলে এখন এখানে আমরা কি বসাইতে পারি বলো? এই নাম্বারটা কি বসানো যেতে পারে? যে কেউ বলো, মানে আমরা 10-এর এই নাম্বারটাতে আমরা কি বসাইতে পারি? আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় যে আমাদের এখানে যে ওয়ার্ডগুলো ছিল তার ভিতরে আমাদের একটা ওয়ার্ড দেওয়া আছে কনস্টিটিউট। কনস্টিটিউট মানে থাকা। তাহলে আমাদের টোটাল জনসংখ্যার প্রায় 6% লোক হচ্ছে আমাদের হচ্ছে কি এই হচ্ছে বিষয়। তাহলে কনস্টিটিউটস, কনস্টিটিউটস অর্থাৎ টোটাল জনসংখ্যার আমাদের হচ্ছে 6% লোক হচ্ছে আমাদের হচ্ছে কি, মানে হচ্ছে যে বৃদ্ধ বয়সে। তাহলে আমরা ফার্স্টের নাম্বারটা দিব যে আমাদের টোটাল জনসংখ্যার প্রায় 6% লোক আমাদের এর ভিতরে আছে। বাট মোস্ট অফ দেম আর, এটা আমরা আশা করি পারবো। বি নাম্বারটা, বি নাম্বারটা কি হবে বলো তো? ডিপ্রাইভ দিব। এর ভিতরে আমাদের যে 6% লোক আছে ভালো কথা, তো এর মধ্যে অধিকাংশ লোকই হচ্ছে যে বিষয়টা থাকে যে তারা হচ্ছে যে মানে আমাদের মানুষের যে মৌলিক অধিকার থাকে সেগুলোতে তারা বঞ্চিত। তাহলে আমরা এখানে যে বলতে হচ্ছে ডিপ্রাইভড। ওকে দিলাম। ডিপ্রাইভড অফ হিউম্যান রাইট, মানে তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অনলি দ্য গভর্নমেন্ট, অনলি দ্য গভর্নমেন্ট গ্যাপ দিয়ে বলা হয়েছে এমপ্লয়িজ আর গিভেন। তাহলে সি নাম্বারটা আমরা কি দিতে পারি বলো তো? অনলি দ্য গভর্নমেন্ট, তার সাথে আমরা এখানে দিব রিটায়ার্ড। অনলি দ্য গভর্নমেন্ট রিটায়ার এমপ্লয়িজ, মানে যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ার্ড করে, অনলি দ্য গভর্নমেন্ট রিটায়ার এমপ্লয়িজ আর গিভেন সাম। এর সাথে আমরা কি দিব? ডি নাম্বারটা দিব সাম। কি দিব ডি নাম্বারটা? যারা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে, মানে যারা রিটায়ার করে তাদেরকে কিছু পরিমাণ সুযোগ সুবিধাগুলো কি করে দেওয়া হয় আর কি। তাহলে এখানে আমাদের দেওয়া ছিল ফ্যাসিলিটি, বাট যেহেতু সাম দেওয়া আছে, তো সামের পরে আমাদের যদি কোনো কাউন্টেবল নাউন আসে তাহলে প্লুরাল ফর্ম হবে, তাহলে আমাদের হবে ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস। তাহলে আমরা এখানে যেটা বললাম, শুধুমাত্র যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদেরকে শুধুমাত্র এই সুযোগ সুবিধাগুলো কি দেওয়া হয়ে থাকে আর কি। তাহলে ডি নাম্বারে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে ফ্যাসিলিটিস। বাট দিস ফ্যাসিলিটিস আর ভেরি, কিন্তু এই যে আমাদের সরকারি কর্মচারীদেরকে আমরা যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছি, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু খুবই কম। মানে যদিও মানে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ীদের, মানে যারা রিটায়ার করতেছে তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, বাট এই সুযোগ সুবিধাগুলো খুবই কম। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি স্ক্যান্টি। স্ক্যান্টি মানে হচ্ছে আমাদের খুবই কম বা খুবই সামান্য। তাহলে এইটা আমরা কপি করে জাস্ট আমরা এখানে কি করে দিই? বসিয়ে দিই। তাহলে এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে আমাদের খুবই কম বা খুবই সামান্য। ইন কম্পারিজন উইথ, মানে আমরা যদি তুলনা করে থাকি উইথ দ্য পিপুল অফ, মানে আমরা কাদের সাথে তুলনা করব? ডেভেলপ কান্ট্রির সাথে। তাহলে আনডেভেলপ আছে, তাহলে আমরা এখানে ডেভেলপ বানাইতে পারি। তাহলে আমরা এখানে দিতে পারি ডেভেলপ কান্ট্রিজ, মানে আমরা উন্নত দেশগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করে থাকি তাহলে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু খুবই কম। ঠিক আছে, এক কথায় আমরা বলতে পারি হচ্ছে খুবই কম। এরপরে বলা হয়েছে হোয়াট ইজ ভেরি, গ্যাপ দিয়ে বলা হয়েছে ফর দ্য এজড পিপুল। তাহলে হোয়াট ইজ ভেরি আমরা এখানে নিডেড দিতে পারি। এখানে আমরা হোয়াট ইজ ভেরি এখানে আমরা দিতে পারি ইসেনশিয়াল। ইসেনশিয়াল। তো আমাদের বৃদ্ধ লোকগুলোর জন্য আমাদের কোন সুযোগ সুবিধাগুলো বেশি গুরুত্বপূর্ণ? ঠিক আছে, এটা বলা হয়েছে ফর দ্য এজ পিপুল। এরপর আমাদের গ্যাপ দিয়ে বলা হয়েছে
ফ্যাসিলিটি, তাহলে তাদের জন্য কি দরকার, মেডিকেল ফ্যাসিলিটির দরকার আর কি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেটা দেওয়া ছিল মেডিকেল, এটা হচ্ছে আমরা এখানে কি করে দেই, বসিয়ে দিই। ওকে, তাহলে এই মেডিকেলের ইয়েটা আমরা এখানে বসাই দিই। তাহলে আমরা তাদেরকে হচ্ছে কি, হোয়াট ইজ দ্য নিড ফর মেডিকেল ফ্যাসিলিটি, তাদেরকে অবশ্যই মেডিকেল যে ইয়েটা দেওয়া আছে সেই ফ্যাসিলিটি আমাদের মূলত কি করতে হবে, দিতে হবে। বিকজ অ্যাট দিস স্টেজ, কারণ এই পর্যায়ে দে সাফার ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ এজ রিলেটেড, কারণ তারা বৃদ্ধ বয়সে বা তাদের যখন বয়স হয়ে যায় তখন তারা বার্ধক্যজনিত মানে রোগে অনেক সময় ভুগে থাকে। তাহলে আমাদের এখানে এইলমেন্ট আছে, তাহলে আমরা এখানে কি দিব, এইলমেন্টস দিব। ওকে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি, এইলমেন্টস দিলাম। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে এইলমেন্টস হচ্ছে আমাদের এখানে দেওয়া দরকার, তাহলে আমরা এখানে এইলমেন্টস হচ্ছে মোটামুটি দিলাম। সো দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য আদার কনসিয়াস পিপুল শুড কাম ফরওয়ার্ড টু টেক প্রপার স্টেপ টু মিট। এখানে আমাদের যেটা দেওয়া আছে দেখো, আমাদের অপশনে এখানে নিড দেওয়া আছে, তাহলে আমরা এখানে দিতে পারি নিডেড অথবা এসেনশিয়াল। এখানে নিড দিলেও চলবে, নিডেড দিলেও চলবে, কারণ নিডেড হচ্ছে আমাদের কি পাস্ট পার্টিসিপল, এবং যে কোনো পাস্ট পার্টিসিপল আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে। অথবা আমরা এখানে যেটা দিতে পারি ইসেনশিয়াল, এটা হচ্ছে আমরা চাইলে আমরা দিতে পারবো, ক্লিয়ার, এটাও আমরা দিতে পারবো। তাহলে আমাদের এই বিষয়টা আমাদের কাছে মোটামুটি কিন্তু একটু ক্লিয়ার বা সুস্পষ্ট আর কি। তাহলে আমাদের এগুলো হচ্ছে এজ, আমাদের যে বার্ধ মানে এজ, যারা আমাদের বয়স্ক ব্যক্তি তাদেরকে নিয়ে মূলত এই প্যাসেজটা ছিল। তো আমরা যেটা লিখলাম যে দ্য নাম্বার অফ এজ পিপল অফ বাংলাদেশ কনস্টিটিউট 6% অফ দ্য টোটাল পপুলেশন, মানে আমাদের টোটাল জনসংখ্যার 6% লোক হচ্ছে আমাদের বয়স্ক ব্যক্তি। বাট মোস্ট অফ দেম আর ডিপ্রাইভড অফ হিউম্যান রাইট, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা হচ্ছে মানবাধিকার অধিকার থেকে বঞ্চিত। অনলি দ্য গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়িজ আর গিভেন, শুধুমাত্র যারা রিটায়ার্ড এমপ্লয়িজ আর গিভেন সাম ফ্যাসিলিটিস, তাদেরকে এই ফ্যাসিলিটিসগুলো আমাদের সাধারণত দেওয়া হয়ে থাকে। বাট দিস ফ্যাসিলিটিস আর ভেরি স্ক্যান্টি, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে খুবই কম ইন কম্পারিজন উইথ দ্য পিপুল অফ ডেভেলপ কান্ট্রিজ, মানে আমরা যদি উন্নত দেশগুলোর সাথে তুলনা করে থাকি। হোয়াট ইজ ভেরি ইসেনশিয়াল ফর দ্য এজ পিপুল ইজ মেডিকেল ফ্যাসিলিটি। তাহলে হোয়াট ইজ ভেরি ইসেনশিয়াল, মানে আমাদের ইসেনশিয়াল ফ্যাক্টরগুলো আমাদের কী কী, বিকজ অ্যাট দিস স্টেজ দে সাফার ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ এজ রিলেটেড এলিমেন্টস, কারণ এই মুহূর্তে তারা বিভিন্ন রোগ শোকে ভুগতেছে। সো দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার কনসাস পিপুল, সুতরাং সরকারি এবং অন্যান্য যে যারা আছে আর কি, টু টেক প্রপার স্টেপ টু মিট নিডেড আর অফ ইসেনশিয়াল অফ অল ইলার্লি পিপুল, মানে সমস্ত মানুষের জন্য আমাদের দরকার। ওকে, এরপর আমরা আসি 11 নম্বরে। 11 নম্বর হচ্ছে আমাদের একটা ক্যাম্পাস রিলেটেড, মানে অনেকেই ভার্সিটি ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস এই রিলেটেড ইয়ের সাথে থাকে আর কি। তো ওই রিলেটেড ইয়ের জন্য আমাদের মূলত 11 নম্বরটা আমাদের দেওয়া হয়েছে। তো আমরা একটু ওয়ার্ডের মিনিংগুলো একটু দেখে নিব। যেমন আমরা ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে আমরা জানি হচ্ছে বন্ধুত্বপূর্ণ। বিউটিফুল মানে আমরা জানি। স্লো পেস, এই ওয়ার্ডটা আমাদের কাছে একটু নতুন মনে হতে পারে। স্লো পেস মানে হচ্ছে ধীর গতি, ঠিক আছে, ধীর গতি। গেটিং অন মানে চলছে এরকম। লাইব্রেরি মানে আমরা সবাই জানি। চার্মিং মানে হচ্ছে মনোমুগ্ধকর। ইজি মানে হচ্ছে আমরা জানি সহজ। প্রবাবলি বলতে আমরা সাধারণত বুঝে থাকি সম্ভবত। ইমপ্রেশন বলতে আমরা সাধারণত অনুভূতি। সিম্পলি মানে সাধারণ। রেসিডেন্স মানে হচ্ছে বাসস্থান। আর ডিফারেন্ট মানে হচ্ছে আমাদের কি বিভিন্ন পার্থক্য বা এই রিলেটেড আমাদের হইতে পারে। তাহলে আমরা যদি এখানে ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু দেখে নিই। ইট সিমস হার্ড টু বিলিভ দ্যাট আই হ্যাভ বিন ইন সাভার ফর এ হোল মান্থ নাও, মানে এটা বিশ্বাস করা অত্যন্ত কষ্ট যে আমি সাভারে প্রায় 1 মাস ধরে আছি। আই প্রমিসড, আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, টু রাইট অ্যান্ড টেল ইউ, যে তোমাকে লিখতে এবং বলতে, হাউ আই ওয়াজ, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, এ নাম্বারটা আমাদের দিতে হবে। হাউ আই ওয়াজ, এরপর আমরা কি করব, বাকি অংশটুকু হচ্ছে আমরা দিব। তাহলে এ নাম্বারটা আমরা কি দিতে পারি, যে কেউ একজন বলো একটু। যে কেউ, ওকে, তাহলে হাউ আই ওয়াজ এখানে আমরা বলতে পারি গেটিং অন। গেটিং অন মানে চলছে এরকম টাইপের। আমরা বলি না যে কেমন চলছে, এটাকে আমরা সাধারণত বলে থাকি গেটিং অন। ওকে, তাহলে আমরা এই নাম্বারটাতে আমরা যেটা দিলাম হচ্ছে গেটিং অন, যে আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে কিভাবে আমার চলছে আর কি এরকম। সো দেয়ার গোস হোয়েন আই ফার্স্ট গট হিয়ার, যখন আমি এখানে প্রথম আসলাম, আই জাস্ট কুড নট গেট ইউজ টু দ্য গ্যাপ দ্য বলাইস অফ লাইফ।
তাহলে আমরা বি নাম্বারে আমরা কি দিব, যে আমি জীবনের কি বুঝতে, মানে আমি যদি এখানে না আসতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে আসলে আমার জীবনের কি, মানে এখন জীবনের একটা স্পেসিফিক একটা হচ্ছে আমাদের অবশ্যই ইয়া আছে, সেটা আমাদের উল্লেখ করতে হবে। তাহলে বি নম্বরটা কি লিখবো? যে কেউ বলো। আচ্ছা, তাহলে আমরা বি নাম্বারটা আমরা দিই যে স্লো পেস আমরা এখানে দিতে পারি আর কি, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দিতে পারি স্লো পেস, তো আমি আমি যখন এখানে মানে যখন আসলাম তখন আমাদের জীবনের যে ধীর গতিটা সেটা আমি কি করতে পারতাম, বুঝতে পারলাম আর কি। অফলাইন নাও দো, এখন আমি বর্তমানে আই এম লার্নিং টু টু টেক থিংস, এখন আমি জিনিসগুলো কি খুবই সোজাভাবে আমি নিয়েছি। তো আমাদের অপশনে কিন্তু ইজি দেওয়া আছে, তো ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট আমাদের এখানে কি দিতে হবে, অ্যাডভার্ব করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি ইজিলি। ওকে, তাহলে আমরা সি নাম্বারে আমরা যেটা লিখলাম হচ্ছে আমরা এখানে কি দিলাম, ইজিলি। তো আমি এখন এই জিনিসগুলো আমি কি খুবই সোজাভাবে আমি নিয়েছি। আই এম বিগিনিং টু ফিল অ্যাট হোম, এবং এটা আমি বাসায় উপলব্ধি করতে পারলাম। ইউ ক্যান নট ইমাজিন হাউ গ্যাপটা বলা হয়েছে দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ইজ। তাহলে তুমি মানে ইমাজিন করতে পারবা না হাউ, এখানে আমরা যদি লিখি হচ্ছে কি বিউটিফুল। ওকে, হাউ বিউটিফুল দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ইজ, ইট ইজ ভেরি লার্জ, এটা অনেক বড়, ভেরি গ্রিন, অ্যান্ড গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্য বেস্ট ক্যাম্পাস ইন দ্য কান্ট্রি। অ্যান্ড এখানে আমরা যদি দিই প্রবাবলি, অ্যান্ড প্রবাবলি দ্য বেস্ট ক্যাম্পাস ইন আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশের বলা চলে আমাদের কি একটা বেস্ট ক্যাম্পাস, মানে ভালো ক্যাম্পাস আর কি। এরপরে এফ নম্বরে আসি, ইট ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে ওয়ান্ডারফুল। তাহলে আমরা সোজাভাবে যদি বলি যে সিম্পলি এটা হচ্ছে ওয়ান্ডারফুল, মানে সোজা সোজা ইয়েতে যদি আমরা বলি তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে সিম্পলি। তাহলে দিলাম ইট ইজ সিম্পলি ওয়ান্ডারফুল। সোজা কথায় যদি আমরা ধরে থাকি এটা সোজা সরলভাবে যে সত্যিকার অর্থে এটা হচ্ছে আমাদের ওয়ান্ডারফুল। মাই ফার্স্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার, তাহলে আমার অনুভূতি কাদের প্রতি, আমাদের ছাত্র এবং শিক্ষকদের প্রতি এখানে। তাহলে এখন হচ্ছে মাই ফার্স্ট, এখানে আমরা যদি ধরে থাকি ইমপ্রেশন, ইমপ্রেশন মানে হচ্ছে আমরা যেটা ধরে থাকি হচ্ছে অনুভূতি, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি জি নাম্বারটাতে আমি যদি দিই my first impression of the students and teachers here is that they are really okay, তাহলে আমরা এখানে ধরলাম my first impression of the students and teachers here is that they are really, এখানে আমরা যদি বলি ফ্রেন্ডলি, তারা সত্যিকার অর্থ হচ্ছে খুবই বন্ধুত্বপূর্ণ আর কি। তাহলে আমরা এখানে এইচ নাম্বারটা যদি আমরা দিই তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, তারা সত্যিকার অর্থে আমাদের বন্ধু ভাবাপন্ন এবং হচ্ছে আমাদের কি মানে হচ্ছে যে উপকারী। অ্যান্ড দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে ওয়ান্ডারফুল, তাহলে এখন হচ্ছে এবং সেই সাথে সাথে আমাদের যে লাইব্রেরিটা আছে সেটাও কিন্তু আমাদের কিন্তু কি অনেক ভালো। তাহলে এখন যদি আমরা ধরে থাকি লাইব্রেরি, ওকে, তাহলে লাইব্রেরিটা হচ্ছে অনেক সুন্দর বা ইয়েটা আছে আর কি। অ্যান্ড দ্য লাইব্রেরি ইজ ওয়ান্ডারফুল। অ্যাজ ইউ নো আই এম স্টেইং ইন এ হল অফ, মানে তুমি জেনে থাকবা যে আমি যে এখানে আসি, যে একটা হলে আসি, সেটা হচ্ছে আমার এখন বাসস্থান, মানে সেই জায়গাতে আমি সাধারণত কি করে থাকি, স্টে করে থাকি। তাহলে রেসিডেন্স, তাহলে আমরা এখানে যে নাম্বারটাতে দিব হচ্ছে কি রেসিডেন্স, হল অফ রেসিডেন্স। ওকে, তাহলে আমি এটা দিয়ে দিলাম। হিয়ার ইজ সো ডিফারেন্ট পার্টিকুলার ইফ দে আর ইউজড হোম কমফোর্টস। ওকে, তো আমি আবার একটু বলি এখানে যে আসলে এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে মূলত হচ্ছে আমাদের এটা লেখা হয়েছে। জাহাঙ্গীরনগর যেহেতু সাভারের কথা, তো আমরা জানি সাভারে আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা নিয়ে মূলত আমাদের লেখা হয়েছে। ইট সিমস হার্ড টু বিলিভ দ্যাট আই হ্যাভ বিন ইন সাভার ফর এ হোল মান্থ নাও, যে আমি প্রায় 1 মাস ধরে এখানে সাভারে আছি। আই প্রমিস টু রাইট অ্যান্ড টেল ইউ হাউ আই ওয়াজ গেটিং অন, যে কিভাবে আমার এখানে চলছে। সো হিয়ার গোস, হোয়েন আই ফার্স্ট গট হেয়ার আই জাস্ট কুড নট গেট ইউজ টু দ্য স্লো পেস অফ লাইফ, মানে আমি উপলব্ধি করতে পারবো না যে জীবনের দীর্ঘতা। নাও দো আই এম লার্নিং টু টেক থিংস ইজিলি, এখন আমি বিষয়গুলো খুবই সোজাভাবে নিয়েছি। আই এম বিগিনিং টু ফিল অ্যাট হোম। ওকে,
আই এম লার্নিং টু থিঙ্ক ইজিলি, আই এম বিগিনিং টু ফিল অ্যাট হোম। আমি এটা বাসায় এটা অনুভব করতেছি। ইউ ক্যান নট ইমাজিন, তুমি চিন্তা করতে পারবে না, হাউ বিউটিফুল দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ইজ, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কত সুন্দর। ইট ইজ ভেরি লার্জ, এটা অনেক বড়, ভেরি গ্রিন, অনেক সবুজ, অ্যান্ড প্রবাবলি, এবং সম্ভবত দ্য বেস্ট ক্যাম্পাস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের হচ্ছে বলা চলে যে আমাদের বেস্ট ক্যাম্পাস এটা। ইট ইজ সিম্পলি ওয়ান্ডারফুল, আমি যদি এক কথায় বলে থাকি সত্যিকার অর্থে এটা খুবই চমৎকার। মাই ফার্স্ট ইমপ্রেশন, আমার প্রধান যে অনুভূতিটা, অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার হিয়ার, ঠিক আছে। তাহলে মাই ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার হিয়ার ইজ দ্যাট দে আর রিয়েলি ফ্রেন্ডলি, তারা সত্যিকার অর্থ হচ্ছে আমাদের বন্ধু ভাবাপন্ন, অ্যান্ড হেল্পফুল, এবং সাহায্য করে। অ্যান্ড দ্য লাইব্রেরি ইজ ওয়ান্ডারফুল, এবং আমাদের লাইব্রেরিটাও কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, অ্যাজ দে ইউ নো আই অ্যাম স্টেইং ইন এ হল অফ রেসিডেন্স, মানে এটাকে আমাদের সাধারণত বাসস্থান হিসেবে ইউজ করতেছি। বাট লাইফ হিয়ার ইজ সো ডিফারেন্ট, পার্টিকুলারলি ইফ দে আর ইউজ টু সাম কমফোর্টস। ওকে, এরপর আমরা আসি 12 নম্বর। 12 নম্বরে আমাদের একটা মিস্টেক আছে যে বি নম্বরটা এখানে বসেনি আর কি, বি নম্বরটাই যে ডিফিকাল্ট বা যে কোনো একটা বস্তু আর কি। আচ্ছা, তো আমরা এখানে ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু দেখে নিব। ফার্স্টে আমাদের যেটা দেওয়া আছে দেখো, বিকজ অফ। বিকজ অফ মানে কোনো কিছুর কারণে। স্পেশাল বলতে আমরা সাধারণত ধরে নিই বিশেষত। বোদার মানে হচ্ছে বিরক্তিকর। থিঙ্ক বলতে আমরা জানি, কিউরিয়াস মানে উৎসাহ বা উদ্দীপনা, বেটার মানে ভালো। ইনফরমেশন বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি তথ্য। এরিয়াস মানে হচ্ছে এলাকাগুলো। অ্যাসল্ট মানে বাধা বা প্রতিবন্ধক। ডেভেলপ বলতে আমরা সাধারণত বলে থাকি উন্নতি করা। ইনফ্লুয়েন্স বলতে আমরা সাধারণত ধরে নিই প্রভাবিত করা। আর এন্টারটেইন মানে হচ্ছে আমাদের সাধারণত কোনো কিছুর বিনোদন দেওয়া। তাহলে আমরা এখানে যেটা ধরে নিচ্ছি যে বিকজ অফ বলতে আমরা আগে বলেছিলাম কোনো কিছুর কারণে। স্পেশাল মানে বিশেষত। ব্রাদার মানে তো আমরা বললামই, সরি বোদার, এটা ব্রাদার না, বোদার মানে বিরক্তিকর। আচ্ছা, তাহলে এখন ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু জানলাম, এখন আমরা এই ওয়ার্ডগুলো আমরা এখানে বসিয়ে দিই। তাহলে কালচার গ্যাপ দিয়ে বলা হচ্ছে মিনস দ্য ব্যাড ইনফ্লুয়েন্সেস, তো আমরা সাধারণত ধরে নেই কালচার অ্যাসল্ট মানে হচ্ছে আমাদের সংস্কৃতির প্রতিবন্ধক বা বাধা। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, অ্যাসল্ট দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে আমরা এখানে কি করলাম, বসিয়ে দিলাম। এখন এর সাথে আমরা একটা কি বসাই দিই, এস বসাই দিই। তাহলে কালচারাল অ্যাসল্ট মানে আমাদের হচ্ছে কি সাংস্কৃতিক প্রতিবন্ধক, মানে হচ্ছে দ্য ব্যাড ইনফ্লুয়েন্স অফ কোরিয়ান কালচার অর নেটিভ কালচার, অর্থাৎ ভিনদেশি যে আমাদের সংস্কৃতি আছে সেটা যদি আমাদের কি মূল কালচারে মানে আমাদের নেটিভ কালচারে যদি প্রভাবিত করে। ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড মানে আমাদের গ্লোব ওয়ার্ল্ডে যদি আমরা চিন্তা করি, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, মানে এটা সম্পূর্ণরূপে জটিল বা কঠিন। টু চেক দিস কালচারাল এগ্রিশন, কালচারাল এগ্রিশন বলতে আমরা সাধারণত সংস্কৃতির যে ভয়াবহতা, এইটা হচ্ছে আমরা চেক করাটা আমাদের জন্য খুবই মানে কষ্ট। উইথ দ্য, এরপর হচ্ছে আমাদের গ্যাপ দেওয়া হয়েছে। তাহলে উইথ দ্য আমরা এখানে যেটা দিতে পারি ইনফরমেশন। ইনফরমেশন, তাহলে আমরা এখানে যেটা দিলাম যে ইনফরমেশন আমাকে দিলাম যে উইথ দ্য ইনফরমেশন, অর্থাৎ হচ্ছে তথ্য দিয়ে। ইট হ্যাজ বিকাম মানে তথ্যের কারণে ইট হ্যাজ বিকাম ভেরি ইজিয়ার ফর ন্যাশন কালচার টু বি, গ্যাপ দিয়ে বলা হয়েছে বাই অ্যানাদার কান্ট্রি, মানে আমাদের তথ্যের দ্বারা মানে আমাদের অন্যান্য কান্ট্রি দ্বারা আমাদের কি হয়, প্রভাবিত হয়। তাহলে আমরা এখানে ডি নাম্বারটা যদি দিই, তাহলে আমরা এখানে ডি নাম্বারে আমরা যেতে দিব হচ্ছে ইনফ্লুয়েন্সড। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ডি ইউজ করতে হবে আর কি, ইনফ্লুয়েন্সড বাই অ্যানাদার কান্ট্রি। তার মানে ইট হ্যাজ বিকাম ভেরি ইজিয়ার, মানে এটা আমাদের অনেক সোজা হয়ে দাঁড়িয়েছে যে অন্য অন্য দেশ আমাদের হচ্ছে মানে দেশের কালচারের প্রতি আমাদের কি করতেছে, প্রভাবিত করতেছে। দ্য কালচারাল গ্যাপ দিয়ে বলা হয়েছে আর ভাস্ট, তাহলে আমাদের হচ্ছে সংস্কৃতির যে মানে আমাদের ক্ষেত্রগুলো সেটা কিন্তু অনেক বড়, ভাস্ট মানে বিশাল বা বড়, ঠিক আছে। তাহলে আমাদের সংস্কৃতির যে ক্ষেত্রটা সেটা কিন্তু অনেক বড়। তাহলে ক্ষেত্রগুলো বলতে আমরা এখানে যেটা দিতে পারি এরিয়াস। তাহলে আমরা ই নাম্বারটা যেটা দিব এটা হচ্ছে আমাদের এরিয়াস হবে। দ্য কালচার এরিয়াস আর ভেরি ভাস্ট, অর্থাৎ আমাদের সংস্কৃতির ক্ষেত্রগুলো কিন্তু আসলে অনেক অনেক বড়। দ্য কালচার অফ ড্রেস প্যাটার্ন মানে আমাদের সংস্কৃতির যে আমাদের ড্রেস প্যাটার্ন, ওয়েস অফ, তারপর হচ্ছে মিউজিক সংস মানে এই জিনিসগুলো আমাদের থাকবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা দিতে পারি যে কালচার অফ ড্রেস প্যাটার্ন ওয়েস অফ, এর সাথে আমরা দিতে পারি হচ্ছে ওয়েস অফ এন্টারটেইনমেন্টস। হ্যাঁ, এন্টারটেইনমেন্টস আমরা দিতে পারি, এন্টারটেইনমেন্ট।
ওকে, তাহলে আমরা এখানে যেটা দিলাম যে ওয়েজ অফ এন্টারটেইনমেন্ট মানে বিনোদনের বিভিন্ন মাধ্যম, তারপর হচ্ছে মিউজিক, সঙ্গীত, সংস অ্যান্ড ইভেন সাম ইম্পর্টেন্ট। এখানে আমাদের যে বিষয়টা থিঙ্কিং। ওকে, ইভেন সাম ইম্পর্টেন্ট থিঙ্কিং, এমনকি আমাদের গুরুত্বপূর্ণ যে চিন্তা ভাবনাটা অ্যান্ড আইডিয়াস এবং আমাদের ধারণাগুলো মে কাম আন্ডার দ্য ব্যাড ইনফ্লুয়েন্স, মানে আমাদের খারাপ প্রভাবগুলোর দিকে আমাদের যেতে পারে আর কি। আর বাংলাদেশি কালচার ইজ মোস্টলি এফেক্টেড, আমাদের সাধারণত বাংলাদেশি যে আমাদের সংস্কৃতি যেটা আছে ইজ মোস্টলি এফেক্টেড, গ্যাপ দিয়ে বলা হয়েছে এগ্রিকালচার এগ্রিশন। এফেক্টেড মানে প্রভাবিত হচ্ছে কিসের কারণে, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি বিকজ অফ। ওকে, বিকজ অফ কালচার এগ্রিশন মানে আমাদের সংস্কৃতির ভয়াবহতার কারণে। তাহলে এখানে আমরা যেটা দিব হচ্ছে কি বিকজ অফ কালচার এগ্রিশন। আওয়ার ড্রেস প্যাটার্ন, তো আমাদের যে হচ্ছে পোশাকের যে প্যাটার্নটা আছে ফর টিনেজার অ্যান্ড ইয়ং জেনারেশন, তো বিশেষত তাহলে আমরা এখানে যেটা দিতে পারি স্পেশালি, স্পেশালি ফর টিনেজার অ্যান্ড ইয়ং জেনারেশন, মানে বিশেষত আমাদের হচ্ছে কি টিনেজার এবং ইয়ং জেনারেশন আছে তাদের জন্য হ্যাভ চেঞ্জ এ লট, ব্যাপক আকারে আমাদের পরিবর্তন আসছে। পিপুল লিভিং ইন দ্য সিটি, সাধারণত যে সমস্ত লোকজন সিটিতে বাস করে, ডোন্ট, এরপর আমাদের গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যাবাউট দ্য ট্রেডিশনাল ডেজ, ডোন্ট এখানে আমরা দিতে পারি হচ্ছে বোধ অ্যাবাউট দেয়ার ট্রেডিশনাল ডেজ, তো তারা তাদের ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী যে আমাদের ইয়েগুলো আছে সেটা সম্পর্কে তারা সাধারণত মানে অতটা চিন্তিত না। তাহলে আমরা এখানে যেটা দিলাম যে কালচারাল অ্যাসল্ট মিনস দ্য ব্যাড ইনফ্লুয়েন্স অফ ফরেন কালচার অর নেটিভ কালচার ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, মানে আমাদের সাধারণত খুবই কঠিন টু চেক দিস কালচারাল এগ্রিশন, মানে আমাদের সংস্কৃতির ভয়াবহতা চেক করার জন্য উইথ দ্য ইনফরমেশন, মানে আমাদের তথ্যের মধ্যে দিয়ে ইট হ্যাজ বিকাম ভেরি ইজিয়ার, এটা অনেক সোজা হয়ে আসছে ফর এ ন্যাশন কালচার টু বি ইনফ্লুয়েন্সড, মানে আমাদের প্রভাবিত হতে পারে বাই অ্যানাদার কান্ট্রি। দ্য কালচার এরিয়াস আর ভাস্ট, আমাদের সংস্কৃতির ক্ষেত্রগুলো অনেক বড়। দ্য কালচার অফ ড্রেস প্যাটার্ন, মানে আমাদের হচ্ছে যে সংস্কৃতির যে আমাদের হচ্ছে আহ, মানে পোশাকের যে নকশা ইয়েটা আর কি, ওয়েস অফ এন্টারটেইনমেন্ট মানে বিভিন্ন বিনোদনের মাধ্যম, মিউজিক, সংস অ্যান্ড ইভেন সাম ইম্পর্টেন্ট থিঙ্কিং অ্যান্ড আইডিয়াস মে কাম, মানে আমাদের আসতে পারে আন্ডার দ্য ব্যাড ইনফ্লুয়েন্স, মানে খারাপ প্রভাব হতে পারে। আবার বাংলাদেশি কালচার ইজ মোস্টলি এফেক্টেড বিকজ অফ কালচার এডিশন, তো আমাদের বাংলাদেশি যে কালচারটা আছে এটা হচ্ছে এফেক্টেড, প্রভাবিত হইতে পারে বিকজ অফ কালচার এগ্রিশন, মানে আমাদের সংস্কৃতির ভয়াবহতার কারণে। আবার ড্রেস প্যাটার্ন, আমাদের সাধারণত ড্রেস প্যাটার্ন যেটা আছে আর কি, স্পেশালি ফর টিনেজার অ্যান্ড ইয়ং জেনারেশন, বিশেষত আমরা যদি ধরে থাকি টিনেজার এবং ইয়ং জেনারেশন আছে তাদের জন্য হ্যাভ চেঞ্জ এ লট, তাদের ব্যাপক আকারে পরিবর্তন আসছে। পিপুল লিভিং ইন দ্য সিটি, মানে যে সমস্ত লোকজন হচ্ছে সিটিতে বাস করে, ডোন্ট বোদার, তারা কখনোই চিন্তা করে না অ্যাবাউট দ্য ট্রেডিশনাল ড্রেস, মানে তাদের ঐতিহ্যবাহী যে ড্রেসগুলো আছে এগুলো সম্পর্কে তারা অতটা বেশি চিন্তা করে না। আচ্ছা, এরপরে আমরা 13 নম্বরে আসবো। তো 13 নম্বরে আমাদের একটা বিশেষত যে জিনিসটা আমাদের আছে একটু যদি আমরা দেখি, যে এটা হচ্ছে আমাদের মোটামুটি সাউন্ড পলিউশন নিয়ে আমাদের হচ্ছে এটা লেখা হয়েছে আর কি। 13 নম্বর যেটা হচ্ছে আমাদের সাউন্ড পলিউশন নিয়ে। তো আমাদের বর্তমানে যতগুলো পলিউশন আছে তার ভিতরে সাউন্ড পলিউশনটা হচ্ছে মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এবং এটা আমাদের সবচেয়ে ভয়াবহতা এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের 13 নম্বরটা আমাদের টোটালি হচ্ছে যে ইয়ে নিয়ে, মানে আমাদের সাউন্ড পলিউশন নিয়ে। তো এটা ইম্পর্টেন্ট আমাদের উইথ ক্লু উইদাউট ক্লু দুইটার জন্যই। আমি যদি এখানে উইথ ক্লু আকারে দিয়েছি যাতে তোমাদের হয়তো একটু বুঝতে সুবিধা হয়, তো এটা উইদাউট ক্লু আকারেও কিন্তু আমাদের আসতে পারে। তো আমরা একটু ওয়ার্ড এগুলো দেখে নিব। যেমন হার্ম, হার্ম বলতে আমরা সাধারণত বলে থাকি ক্ষতিকর, এক্সপোজ মানে হচ্ছে প্রকাশ করা, ড্যামেজ মানে হচ্ছে ক্ষতিকর, মিজার মানে হচ্ছে পরিমাপ করা, টোলারেট মানে হচ্ছে সহ্য করা, হার্শ মানে কর্কশ, অ্যাওয়ার মানে সচেতনতা, ভেহিকেল বলতে আমরা সাধারণত বলে থাকি যানবাহন, এগ্রিশন বলতে আমরা সাধারণত যেটা বলে থাকি ভয়াবহতা, ভাইব্রেট বলতে আমরা জানি তো কম্পন বা কম্পাঙ্ক, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ইনসুলেশন মানে আমাদের সাধারণত শব্দ রোধক যেটা আমরা বলে থাকি, যে ইনসুলেশনটা ইউজ করলে আমাদের সাধারণত যেটা হয় যে আমরা ইয়ে থেকে হচ্ছে যে আমরা টোটালি আমরা ইয়ে পেয়ে যাই থাকি আর কি। ঠিক আছে, এই হলো বিষয় আর কি। তো যাই হোক, ইনসুলেশন হচ্ছে যে আমাদের শব্দ রোধক আমরা সাধারণত যেটা বলে থাকি আর কি, সেটা। তো আমরা যদি এখানে একটু আলোচনা, তারপর রেঞ্জ, রেঞ্জ মানে পরিসীমা, পরিসীমা বলতে কি 5 থেকে 10, 1 থেকে 100, 200 থেকে 500, এগুলোকে আমরা বলে থাকি রেঞ্জ, পরিসীমা। পরিসংখ্যানে আমাদের সাধারণত রেঞ্জ এই জিনিসটা আমরা সাধারণত বেশি ইউজ করে থাকি।
তাহলে এখন আমরা এই যে ওয়ার্ড মিনিং গুলো আমরা এখন জেনে নিলাম, এখন হচ্ছে আমরা পড়াগুলো শুরু করি। তাহলে এখন আমরা যদি আসি, সাউন্ড ইজ এ কাইন্ড অফ পলিউশন, তো শব্দ হচ্ছে এক ধরনের দূষণ, বাট উই আর নট গ্যাপ দ্য ভয়েস অফ ইট। এখন হচ্ছে এ নাম্বারটা যদি ধরি, তাহলে উই আর নট অ্যাওয়ার, তাহলে এ নাম্বারে আমাদের যেটা দিতে হবে, তাহলে এ নাম্বারে আমাদের যেটা দিতে হবে অ্যাওয়ার। ওকে, দিলাম। তাহলে এখন আমরা যেটা দিলাম যে বাট উই আর নট অ্যাওয়ার অফ ইট, কিন্তু এটা সম্পর্কে কিন্তু আমরা বেসিক্যালি হচ্ছে আমরা অ্যাওয়ার না, মানে সচেতন না। দেয়ার আর লিমিটস বিয়ন্ড হুইচ সাউন্ড ইজ টলারেবল। দেয়ার আর লিমিটস বিয়ন্ড হুইচ সাউন্ড ইজ ইনটলারেবল, অর্থাৎ অনেকগুলো জিনিস আছে হুইচ সাউন্ড ইজ ইনটলারেবল, যেটা আমরা সহ্য করতে পারি না। দ্য নয়েজ ফর্ম গ্যাপ দিয়ে বলা হয়েছে হর্নস অ্যান্ড মাইক্রোফোনস, মানে দ্য নয়েজ ফর্ম মানে আমাদের যে শব্দগুলো আমাদের সাধারণত হয়ে থাকে, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ভেহিক্যাল হর্নস। তাহলে আমরা যদি এখানে ধরে থাকি, তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি ভেহিক্যাল হর্নস। ওকে, তাহলে বি নাম্বারটা আমরা এখানে দেই। তাহলে বি নাম্বার আমরা যেটা দিলাম হচ্ছে ভেহিক্যাল হর্নস। তাহলে ভেহিক্যাল হর্নস বলতে আমরা সাধারণত যেটা ধরে থাকি যে যানবাহনের যে হর্ন এবং মাইক্রোফোনস থাকে, মাইট কজ মানে আমাদের যে যে কারণটা হইতে পারে, মাইট কজ যেটার কারণটা হইতে পারে এগ্রিশন। এগ্রিশন বলতে আমরা সাধারণত ভয়াবহতা, ঠিক আছে, মানে এটার এটার কারণে আমাদের কি হতে পারে, ভয়াবহতা আমাদের হইতে পারে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি এগ্রিশন। তাহলে সি নাম্বারটাতে আমরা এটা যেটা দিচ্ছি আর কি এগ্রিশন, মানে শব্দের ভয়াবহতা। অ্যান্ড গ্যাপ দিয়ে বলা হয়েছে হিয়ারিং, অ্যান্ড তার সাথে আমরা যেটা দিচ্ছি হচ্ছে কি হিয়ারিং। তাহলে ডি নাম্বারটা যদি দেই ড্যামেজ, অ্যান্ড ড্যামেজ হিয়ারিং, এবং আমাদের মানে আমাদের শোনার যে বিষয়টা থাকে শ্রবণ শক্তির, সেটা আমাদের কি ড্যামেজ করে দিতে পারে আর কি, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমরা একটু মনে রাখবো আর কি। তাহলে যেটা দাঁড়ালো যে দ্য নয়েজ ফ্রম ভেহিক্যাল হর্ন, অর্থাৎ যানবাহন থেকে আমরা যে হর্নটা পাচ্ছি, এবং অ্যান্ড মাইক্রোফোনস মাইট কজ এগ্রিশন, আমাদের ভয়াবহতা হতে পারে, অ্যান্ড ড্যামেজ হিয়ারিং, এবং আমাদের শ্রবণ শক্তিরও ড্যামেজ করতে পারে। দ্য ইউনিট বাই হুইচ সাউন্ড ইজ, এখানে আমাদের যেটা আছে ই নাম্বারটা দিতে হবে মিটার, যে জিনিস দ্বারা আমরা সাধারণত শব্দটাকে কি করে থাকি, পরিমাপ করে থাকি। তাহলে আমরা যদি এখানে দিয়ে থাকি মিজার, MEASURED, মিজার। ওকে, তাহলে যে জিনিসটাতে আমরা সাধারণত কি করে থাকি, শব্দটাকে আমরা পরিমাপ করে থাকি, সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, ডেসিবল, ঠিক আছে, সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, ডেসিবল বলে থাকি আর কি। যেমন আমরা ওজনকে পরিমাপ করতে পারি কেজি, মানে ওয়েটকে আমরা সাধারণত পরিমাপ করি, থার্মোমিটারকে আমরা সাধারণত মানে টেম্পারেচার আমরা থার্মোমিটার দিয়ে পরিমাপ করে থাকি। তেমনি শব্দকে মাপার জন্য আমাদের যে যন্ত্রটা, সেটাকে আমরা সাধারণত বলে থাকি ডেসিবল, ঠিক আছে। তো এই জন্য আমরা মিজার দিলাম, কারণ শব্দটা নিজে নিজে পরিমাপ করে না, তাকে পরিমাপ করতে হয়। এই জন্য আমরা মানে প্যাসিভে করেছি সেন্টেন্সটা। হোয়েন দা গ্যাপ দিয়ে বলা হয়েছে সাউন্ড, তাহলে আমরা এখানে দিব হোয়েন দা ভাইব্রেশন, ভাইব্রেশন আমরা দিব আর কি, ঠিক আছে। হোয়েন দা এখানে আমরা কি দিলাম ভাইব্রেশন, ভাইব্রেশন মানে আমরা জানি কম্পাঙ্ক। হোয়েন দা ভাইব্রেশন অফ সাউন্ড ইজ অ্যাট এ টলারেবল লেভেল, যখন আমাদের এই ভাইব্রেশনটা একটা সহিষ্ণু পর্যায়ে থাকবে, ইট ইজ সিম্পলি কল্ড সাউন্ড, আমরা একদম সোজা ভাষায় আমরা বলতে পারবো এটাকে শব্দ। বাট হোয়েন ইট ইজ শার্প অ্যান্ড হার্শ, হার্শ, কিন্তু যখন এটা তীক্ষ্ণ এবং আমাদের কি মনে হবে, কর্কশ মনে হবে, ঠিক আছে। বাট হোয়েন ইট ইজ শার্প অ্যান্ড হার্শ, যখন এটা আমাদের কাছে তীক্ষ্ণ এবং কর্কশ আমাদের কানের কাছে যাবে, ইট বিকামস নয়েজ, তখন এটা কিন্তু শব্দ হিসেবে আমরা সাধারণত ধরে নিব। এরপরে আমরা যদি ধরি সিরিয়াস, এখানে আমরা কি দিব হার্ম, ঠিক আছে। তাহলে আমরা এখানে আই নাম্বারটাতে যেটা দিলাম সিরিয়াস হার্ম, মানে আমাদের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, ক্যান বি কস্ট টু পিপুল, জনগণের কাছে, ইফ দে আর রেগুলারলি, যদি তারা নিয়মিত কি, আমরা এখানে যেটা দিতে পারি এক্সপোজড, এক্সপোজড, যদি তারা মানে আমাদের নিয়মিত মানে মানে করতে থাকে, এক্সপোজ করে থাকে, মানে বহির্ভূত করে থাকে, বা এই ইয়েতে একটু সাউন্ড এক্সিডিং 70 ডেসিবল, মানে 70 ডেসিবলের উপরে যদি তারা নিয়মিত হচ্ছে করে থাকে, তাহলে এটা তাদের জন্য কিন্তু একটা ভয়াবহ ক্ষতিকর রূপ নিতে পারে আর কি। তাহলে আমরা এখান থেকে যেটা বললাম যে সাউন্ড ইজ এ কাইন্ড অফ পলিউশন, সাউন্ড হচ্ছে এক ধরনের দূষণ, বাট উই আর নট অ্যাওয়ার অফ ইট, কিন্তু এটা সম্পর্কে আমরা কিন্তু মোটেই সচেতন না। দেয়ার আর লিমিটস বিয়ন্ড which sound is intolerable. ওকে, দ্য নয়েজ ফ্রম ভেহিক্যাল হর্নস অ্যান্ড মাইক্রোফোন, অর্থাৎ হচ্ছে আমাদের যানবাহনের হর্ন এবং মাইক্রোফোন থেকে যে ইয়েটা আসে, মাইট কজ এগ্রিশন, যেটা ভয়াবহ হতে পারে,
অ্যান্ড ড্যামেজ হিয়ারিং, এবং আমাদের হচ্ছে হিয়ারিং এরও ক্ষতি করতে পারে। দ্য ইউনিট বাই উইচ সাউন্ড ইজ মেজার্ড, অর্থাৎ যে জিনিসটা দিয়ে আমরা সাধারণত শব্দটাকে পরিমাপ করে থাকি, সেটাকে আমরা বলে থাকি ডেসিবেল। when the vibration of sound, যখন শব্দের কম্পাঙ্কটা ইজ অ্যাট এ টলারেবল লেভেল, একটা সহিষ্ণু পর্যায়ে থাকবে, ইট ইজ সিম্পলি কল সাউন্ড, এটাকে আমরা একদম সোজা ভাষায় সাউন্ড বলবো। বাট হোয়েন ইট ইজ শার্প অ্যান্ড হার্শ টু দ্য ইয়ার্স, কিন্তু যখন এটা কানের কাছে তীক্ষ্ণ এবং কর্কশ মনে হবে, ইট বিকামস নয়েজ, তখন এটাকে আমরা কি বলবো, নয়েজ বলবো। সিরিয়াস হার্ম, মানে আমাদের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, ক্যান বি কজ টু পিপুল ইফ দে আর রেগুলারলি এক্সপোজ, যদি তারা প্রকাশ করে থাকে টু সাউন্ড এক্সিডিং 70 ডেসিবল, মানে 70 ডেসিবেলের উপরে যদি তারা নিয়মিত প্রকাশ করে থাকে, তাহলে এটা মানুষের জন্য আমাদের কিন্তু ভয়াবহ কি হতে পারে, ক্ষতি হতে পারে। এরপর আসি 14 নম্বরে। 14 নম্বরে আমাদের যে ওয়ার্ডগুলো আছে আমরা একটু দেখে নিব। সুন বলতে আমরা বুঝতেছি শীঘ্রই, বিকাম মানে কোনো কিছু হওয়া, ডেলিভার মানে হচ্ছে আমাদের সরবরাহ করা, কনভার্ট মানে রূপান্তর করা, কনফাইন মানে হচ্ছে সীমাবদ্ধ করে দেওয়া, ইউজ মানে হচ্ছে ব্যবহার, শো মানে দেখানো, গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়াল হচ্ছে গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে বা ধীরে ধীরে যেটা আমরা বলে থাকি, সেটা আসছে আমাদের গ্র্যাজুয়াল। ওকে, এরপরে সোয়ার, সোয়ার মানে চারদিকে ছড়িয়ে পড়া বা শোরগোল করে যাওয়া। লিমিট বলতে আমরা সাধারণত জানি সীমাবদ্ধ। স্লোলি মানে ধীরে ধীরে, ফলো মানে হচ্ছে অনুসরণ করা। তো আমরা এখানে ইয়েগুলো দেখে নিলাম, ওয়ার্ডগুলো হচ্ছে আমরা দেখে নিলাম। এখন এই ওয়ার্ডগুলো দিয়েই আমাদের সাধারণত এই ইয়েটা করতে হবে। এটা হচ্ছে আমাদের আমাদের যে ইয়ে ছিল স্টিফেন হকিং, তার হচ্ছে মূলত হচ্ছে যে ইয়ে সম্পর্কে বলা হয়েছে, তার সম্পর্কে। ওকে, অ্যাজ ইজ রেপুটেশন অ্যাজ এ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী হিসেবে তার সুনামটা এখানে আমরা দিতে পারি সোয়ার্ড। সোয়ার্ড, সোয়ার্ড মানে চারদিকে ছড়িয়ে পড়া। তো একজন বিজ্ঞানী হিসেবে তার সুনামটা যখন চারদিকে ছড়িয়ে পড়েছিল, ফ্যাট, ফ্যাট গ্যাপ দিয়ে বলা হয়েছে উইথ লেস রিওয়ার্ডিং। আচ্ছা, ফ্যাট ফলোড, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে ফলো দেওয়া আছে, ফ্যাট ফলোড। ফলো মানে হচ্ছে অনুসরণ করা, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ফলো। ওকে, ফ্যাট ফলোড, ভাগ্য তাকে ততই কম পুরস্কার দিত, মানে দিয়েছিল আর কি। স্টিফেন গ্যাপ দিয়ে বলা হয়েছে স্টার্টেড, তাহলে আমরা যদি ধরি তাহলে আমরা এখানে দিতে পারবো গ্র্যাজুয়াল আছে, তাহলে আমরা এখানে দিতে পারবো গ্র্যাজুয়ালি। ওকে, স্টিফেন গ্র্যাজুয়ালি স্টার্টেড, স্টিফেন ক্রমান্বয়ে বা ধীরে ধীরে তার হচ্ছে মাংসপেশি এবং বডির উপরে কন্ট্রোলটা হারিয়ে ফেলে। আচ্ছা, লুজিং কন্ট্রোল অফ হিজ বডি অ্যাজ হি গ্র্যাজুয়ালি বিকাম, বা বিকাম আমরা দিতে পারি, বিকেম এ ভিকটিম অফ জেস ডিজিজেস, কারণ সে অলরেডি মারা গিয়েছে। তাহলে আমরা এখানে দিতে পারলাম যে হি গ্র্যাজুয়ালি বিকেম অফ ভিকটিম অফ জেরিস ডিজিজেস, এবং সে ক্রমান্বয়ে বা আস্তে আস্তে সে কি হয়, জেরিস নামে একটা ডিজিজ ছিল, সেই রোগে সে আস্তে আস্তে ধাবিত হয়। সিন্স দ্য এজ অফ 30, তার বয়স 30 পর্যন্ত, হি হ্যাজ বিন, গ্যাপ দিয়ে বলা হয়েছে টু এ হুইল চেয়ার। তো এখানে টু দেওয়া আছে, তাহলে তার বয়স যখন 30 বছর তখনই সে হুইল চেয়ারে কি হয়ে যায়, বন্দী হয়ে যায়। তাহলে এখানে আমরা দিব হচ্ছে কনফাইন্ড। কনফাইন্ড মানে আমরা জানি সীমাবদ্ধ করে দেওয়া। তো তার বয়স যখন 30 বছর হয়ে যায় তখনই কিন্তু সে হচ্ছে কি, তাকে হুইল চেয়ারে কিন্তু আমাদের সীমাবদ্ধ করে দেওয়া হয়। উইথ নো পাওয়ার টু কন্ট্রোল হিজ বডি এক্সেপ্ট ফর সাম, এরপর এক নম্বরটা যদি দিই লিমিটেড মুভমেন্টস। লিমিটেড মুভমেন্টস মানে সে কতিপয় কিছু মুভমেন্ট ছাড়া, মানে হাত এবং হচ্ছে হ্যান্ডস মানে ইয়ে ছাড়া সে আর কোনো কিছু কিন্তু মুভ করতে পারতো না। হি ক্যান স্পিক অনলি থ্রু এ কম্পিউটার উইথ এ ভয়েস সেন্সর দ্যাট, এরপর হচ্ছে আমাদের কি দিতে হবে, জি নাম্বারটা দিতে হবে, দ্যাট কনভার্টস। দ্যাট তার সাথে আমরা এখানে যেটা দিলাম কি কনভার্টস। কনভার্টস বলতে আমাদেরকে রূপান্তর করে দেওয়া, মানে পরিণত করা, যে একটা থেকে আরেকটা জিনিস আমাদের কনভার্ট করে দেওয়া। আচ্ছা, হি ক্যান স্পিক অনলি থ্রু এ কম্পিউটার উইথ এ ভয়েস সেন্সর দ্যাট কনভার্টস হিজ মেসেজ ইনটু সাউন্ড, যে জিনিসটা আমাদের সাধারণত তার ইয়েটাকে সাউন্ডে পরিণত করতো, কনভার্টস। বাট সাচ এ টিমেন্ডিয়াল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হ্যাজ নট ম্যানেজ, কিন্তু তার এই যে ব্যাপক আমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস যেটা ছিল, হ্যাজ নট ম্যানেজ মানে এটা হয় নাই, টু ডিসহার্ডেন তাকে নিরুৎসাহিত করার জন্য, আর এরপর গ্যাপ দিয়ে বলা হয়েছে হিম ডাউন, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি স্লো হিম ডাউন, এবং তাকে কখনোই মানে ধীর গতি সম্পন্ন করে দেয় নাই। স্টিফেন ইজ স্টিল এ রিলেন্টলেস ওয়ার্কার, স্টিফেন এখনো পর্যন্ত আমরা যদি ধরে রাখি যে নিরন্তর মানে পরিশ্রম করতে পারে এরকম একটা ইয়ে। তারপর হচ্ছে গ্যাপ দিয়ে বলা হয়েছে হিজ কম্পিউটার,
এরপর আমরা যেটা দিতে পারি ইউজিং ইজ কম্পিউটার, সে তার কম্পিউটারটা ব্যবহার করে টু ক্যারি আউট রিসার্চ, সে রিসার্চ করতো ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ, এর সাথে আমাদের হবে ডেলিভার, অ্যাজ ওয়েল অ্যাজ ডেলিভার লেকচার, সে লেকচারগুলো আমাদের সাধারণত কী করতো ডেলিভার করতো আর কি। ওকে, তাহলে আমরা বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে অ্যাজ ইজ রেপুটেশন অ্যাজ এ সায়েন্টিস্ট ওয়ার্ড হায়ার অ্যান্ড হায়ার, একজন বিজ্ঞানী হিসেবে তার খ্যাতি বা সুনামটা যত তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো, ফ্যাট ফলোড উইথ লেস রিগার্ডিং থিংস, মানে ভাগ্য তাকে ততই কম পুরস্কার দিয়েছিল। স্টিফেন গ্র্যাজুয়ালি স্টার্টেড লুজিং কন্ট্রোল ওভার দ্য মাসলস অফ হিজ বডি, স্টিফেন তার মাংসপেশির উপরে এবং শরীরের উপরে তার কন্ট্রোলটা হারিয়ে ফেলে। গ্র্যাজুয়ালি বিকেম এ ভিকটিম অফ ডেইজ ডিজিজ, এবং সে একজন ডেইজ ডিজিজ মানে ডেইজ নামে ইয়ে হয়। সিন্স দ্য এজ অফ 30, তার বয়স যখন 30 বছর, হি হ্যাজ বিন কনফাইন্ড টু এ হুইল চেয়ার, সে একটা হুইল চেয়ারে সীমাবদ্ধ হয়ে পড়ে। উইথ নো পাওয়ার, যার কোনো মানে আমাদের পাওয়ার ছিল না। টু কন্ট্রোল হিজ বডি এক্সেপ্ট ফর সাম লিমিটেড মুভমেন্টস, মানে কিছু মুভমেন্ট ছাড়া, অফ হিজ হেড অ্যান্ড হ্যান্ডস অনলি। হি ক্যান স্পিক অনলি থ্রু এ কম্পিউটার উইথ এ ভয়েস সিনথেসার দ্যাট কনভার্টস হিজ মেসেজ ইনটু সাউন্ড, যেটা হচ্ছে আমাদের ভয়েস সিনথেসিস সাউন্ডে পরিণত করতে। বাট সাচ এ ট্রিমেন্ডিয়াস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস হ্যাজ নট ম্যানেজ অর ডিজার্টেড অর স্লো হিম ডাউন, মানে যেটাকে কখনো নিরুৎসাহিত করতো না। স্টিফেন ইজ স্টিল এ রিলেন্টলেস ওয়ার্কার, স্টিফেন এখনো পর্যন্ত একটা নিরন্তর কর্মী। ইউজিং হিজ কম্পিউটার, মানে তার কম্পিউটারটা ব্যবহার করে টু ক্যারি আউট রিসার্চ অ্যাজ ওয়েল অ্যাজ ডেলিভার লেকচার, সে তার লেকচারটা কী করতো, ডেলিভার করতো। ওকে, এরপর আমরা আসি 15 নম্বরে। ল্যাক্ট বলতে আমাদের অভাব, সফট মানে নরম বা কমল এরকম টাইপের। ব্রিং আপ মানে আনা, ব্রেড উইনার্স মানে উপার্জনকারী, ব্রেড উইনার্স মানে যিনি হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি, তাকে আমরা বলে থাকি ব্রেড উইনার্স। ম্যাসকুলিন যেটা হচ্ছে মেল আর ম্যাসকুলিন একই। প্রোটেক্টর মানে রক্ষাকারী, বাংলাদেশ জানি আমরা। প্রোটেকশন, প্রোটেক্টর আর প্রোটেকশন, প্রোটেকশন হচ্ছে রক্ষা আর কি। আর প্রোটেক্টর মানে একজন ব্যক্তিকে বোঝায় যিনি রক্ষা করে। ফ্যামিন মানে ফিমেল আর ফ্যামিন একই জিনিস। প্রিপেয়ারিং মানে প্রস্তুত করা, মাদার মানে হচ্ছে মা। আচ্ছা, হোয়াট ইজ দ্য রোল অফ মেন অ্যান্ড ওমেন ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ আমাদের সমাজে নারী এবং পুরুষের ভূমিকাটা কি? দ্য কমন অ্যান্সার উড বি দ্যাট, আমাদের খুবই যদি সোজা উত্তর দেই, দ্যাট এ ম্যান ইজ গাইড, তার সাথে আমাদের বলা হয়েছে এই নাম্বারটা যদি দেই প্রোটেক্টর, প্রোটেক্টর এবং রক্ষাকারী, অ্যান্ড এ প্রোভাইডার অফ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এবং তার হচ্ছে যে যে ইয়ে থাকবে স্ত্রী এবং হচ্ছে সন্তান থাকবে তাদের প্রোটেক্টর হিসেবে। অ্যাজ ওমেন রেলস ইজ দ্যাট অফ ওয়াইফ, ওয়াইফ তারপর হতে পারে কি মাদার, একজন নারীর ভূমিকা হতে পারে যে স্ত্রী হিসেবে, মাদার হিসেবে, অ্যান্ড হোম মেকার, অথবা আমাদের কি হতে পারে হোম মেকার হিসেবে হতে পারে। আচ্ছা, ইট ওয়াজ এ কমন আর্লি বিলিভ দ্যাট, মানে এটা অত্যন্ত আমাদের বিশ্বাস করা হতো যে, বিলিভ দ্যাট মেন শুড বি দ্য ব্রেড উইনার্স, মানে আমাদের সাধারণত পুরুষরা কি হবে, উপার্জনক্ষম ব্যক্তি হবে। তাহলে এখন আমরা যদি সি নাম্বারটা দিই, তাহলে আমরা সি নাম্বার আমাদের এখানে যেটা দিব হচ্ছে কি ব্রেড উইনার্স। ওকে, তাহলে আমরা ব্রেড উইনার্স দিয়ে দিলাম। আচ্ছা, অ্যান্ড ওমেন এবং নারীরা শুড বি বিজি অ্যাট হোম প্রিপেয়ারিং ফুড, এবং হচ্ছে আমাদের নারীরা সাধারণত কি করবে, তারা বাসায় হচ্ছে বসে কি করবে, ফুড হচ্ছে প্রিপেয়ার করবে। তাহলে এখন হচ্ছে আমরা ডি নাম্বারটা যদি দিই, তাহলে আমাদের হবে প্রিপেয়ারিং ফুড, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম প্রিপেয়ারিং ফুড। আচ্ছা, ইন এডিশন অতিরিক্তভাবে ওমেন শুড গিভ বার্থ টু অ্যান্ড গ্যাপ দিয়ে বলা হয়েছে চিলড্রেন। ওকে, এবং ব্রিং আপ মানে হচ্ছে আমাদের সাধারণত লালন পালন করা, তাহলে এখানে আমরা যেটা দিব হচ্ছে কি ব্রিং আপ। ওকে, দিয়ে দিলাম ব্রিং আপ। আচ্ছা, চিলড্রেন, এ ওমেন হ্যাড টু বি, গ্যাপ দিয়ে বলা হয়েছে হুইচ মিন হি হ্যাড টু বি, তাহলে এ ওমেন হ্যাড টু বি, হ্যাড টু বি এখানে আমরা দিতে পারি হচ্ছে কি সব, না সব এখানে দিব না। এ ওমেন হ্যাড টু বি ফ্যামিলিন, তাহলে একজন নারী নারীর মধ্যে হচ্ছে আমাদের হইতে হবে, এটা বলা হয়েছে। আচ্ছা, হুইচ মিন যার মানে হচ্ছে শি হ্যাড টু বি, এখানে উইক, সাবমিসিভ এন্ড ডিপেন্ডেন্ট। তাহলে দেখো এখানে তিনটা ওয়ার্ড কিন্তু অলরেডি কি দেওয়া আছে, অ্যাডজেক্টিভে দেওয়া আছে। তাহলে আমি যে এখানে ওয়ার্ডটা বসাবো সেটা আমাদের কিসে করতে হবে, অ্যাডজেক্টিভে করতে হবে। তাহলে আমরা এখানে কি দিব, সফট। তাহলে জি নাম্বারটা যদি আমরা এখানে দিই, তাহলে আমাদের এখানে যেটা দিব হচ্ছে কি সফট দিলাম। তারপর হচ্ছে উইক, সাবমিসিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট অন মেন, এবং একজন পুরুষের উপর নির্ভরশীল হতে পারে। ফর হার কেয়ার অ্যান্ড, এরপর এইচ নাম্বারটা যদি দেই প্রোটেকশন, মানে তার হচ্ছে যত্ন এবং প্রোটেকশনের জন্য। তাহলে আমরা এখানে যেটা দিচ্ছি
এইচ নাম্বারটা আমরা এখানে দিলাম হচ্ছে কি প্রোটেকশন, মানে তার রক্ষার জন্য আর কি, অ্যাকচুয়ালি যদি আমরা ধরি প্রোটেকশন। মোর দ্যান এনিথিং এলস ইট ওয়াজ হেল্ড দ্যাট ওমেন ল্যাক্ট। তাহলে এখন আমরা যদি দিই যে আই নাম্বারটা যদি আমরা ধরি হচ্ছে কি ওমেন ল্যাক্ট। আচ্ছা, ওমেন ল্যাক্ট এখানে আমরা যদি দিই, এখানে ল্যাক্ট হবে, তাহলে ওমেন ল্যাক্ট এখানে কম্পিটেন্সি এন্ড ইফিসিয়েন্সি, অর্থাৎ নারীরা তাদের হচ্ছে ইফিসিয়েন্সিটা হচ্ছে কম থাকবে। বাট ওমেন হ্যাভ প্রুভ দিস আদারওয়াইজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং, এখানে আমরা কি দিব, বাংলাদেশ দিব। ওকে, ইনক্লুডিং তার সাথে আমরা এখানে কি দিচ্ছি, বাংলাদেশ। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে মোটামুটি হচ্ছে নারী এবং পুরুষের যে ইয়েটা ছিল, মানে ভূমিকাটা ছিল সমাজের প্রতি, সেটা আমরা দেখলাম। ওকে, এরপর আসি 16 নম্বর। এটা করলে মোটামুটি আমাদের এই এটা শেষ হয়, তো এটা আমরা শেষ করে ফেলি আজকে। আচ্ছা স্যার 15 নাম্বারটা স্যার আরেকবার দেখানো চাই? হ্যাঁ অবশ্যই। জি স্যার, হয়েছে। আচ্ছা, তো আমরা এখানে ওয়ার্ড মিনিং গুলো একটু দেখে নেই। ডেভোট, ডেভোট মানে উৎসর্গ করা। স্পেয়ার বলতে আমরা সাধারণত ক্ষেত্র আমরা বুঝে থাকি। সিঙ্গেল মানে একক, একক আর কি। আনইম্পর্টেন্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি হচ্ছে যে যেটা গুরুত্বপূর্ণ নয়। গোল মানে লক্ষ্য। প্রাইমারি মানে হচ্ছে যে আমাদের প্রধান। গ্রুপ মানে একটা দল। ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব। ফলোয়ার্স মানে অনুসারী। আর লিডারশিপ মানে আমাদের নেতৃত্ব। অর্গানাইজ মানে হচ্ছে আমাদের সংগঠন। ফাংশন, ফাংশন মানে কাজ করা। ওকে, তাহলে আমরা এখন ওয়ার্ড ইয়েগুলো বসাবো আর কি। এ টিচার লিডস অফ পিপল, তাহলে আমরা একজন টিচার সাধারণত নেতৃত্ব দেয়। আমরা এখানে কি দিব, গ্রুপ অফ পিপলস। মানে একটা গোষ্ঠীর আমাদের সাধারণত নেতৃত্ব দিয়ে থাকে। সেই গ্রুপটা আমাদের বড় হইতে পারে, ছোট হইতে পারে, লার্জ অর স্মল। লিডারশিপ ইজ নেসেসারি ইন এভরি, তার সাথে আমরা এখানে কি দিব, স্পেয়ার। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের সাধারণত কি দরকার, নেতৃত্ব দরকার। তাহলে আমরা বি নম্বরটা আমরা যেটা দিব হচ্ছে স্পেয়ার অফ লাইফ। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের সাধারণত মানে এটা দরকার। ওকে, নো ইনস্টিটিউশন আর অর্গানাইজেশন, কোনো সংগঠনই, পলিটিক্যাল পার্টি আর গভর্নমেন্ট ক্যান, এখানে আমরা দিব হচ্ছে ফাংশন উইদাউট এ লিডার। একজন নেতা ছাড়া কোনো সংগঠনই কিন্তু কি করতে পারে না, কাজ করতে পারে না। তাহলে সি নম্বরটা আমরা যদি দিই ক্যান ফাংশন, তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি ফাংশন আমরা দিলাম, ক্যান ফাংশন উইদাউট এ লিডার। দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়ার্স আর, তাহলে আমাদের কার্যক্রমগুলো অফ দ্য ফলোয়ার্স আর গ্যাপ বাই লিডার। ওকে, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি অর্গানাইজড, সংগঠিত হয় আমাদের লিডার দ্বারা আর কি। তাহলে আমরা ডি নম্বরে আমরা যেটা দিচ্ছি অর্গানাইজ, এখানে দেওয়া আছে, বাট এখানে আমরা ডি যোগ করবো, অর্গানাইজড। আচ্ছা, বাই দ্য লিডার টু রিচ গোল, মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাহলে আমরা এই নাম্বারটা যদি দিই, তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে কি গোল, মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের সাধারণত এটা করা হয়ে থাকে। ইট গোস উইদাউট সেইং দ্যাট, এটা বলা যায় যে দ্যাট এ গুড লিডার প্লেস ভ্যালুয়েবল রোল, মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন হিজ অর্গানাইজেশন, তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এবং দ্য কোয়ালিটিস অফ লিডারশিপ টপ, আমাদের কি মানে এবং দ্য কোয়ালিটিস অফ লিডারশিপ, মানে লিডারশিপ নেতৃত্বের ভিতরে টপ, তার সাথে আমরা এখানে যদি দিই ইম্পর্টেন্স। ওকে, তাহলে আমরা এখানে যদি ধরে নেই, তাহলে আমরা এখানে যেটা দিতে পারবো হচ্ছে কি টপ ইম্পর্টেন্স। আচ্ছা, তাহলে এফ নম্বরটা আমাদের যেটা হতে পারে টপ ইম্পর্টেন্স, আমাদের সবচেয়ে যে গুরুত্বটা দেওয়া হয় মে গিভেন টু ডেভোটেড। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি টুর পরে আমরা ভি1 দিব, ডেভোট, ডেভোট মানে উৎসর্গ করা। টু এ কজ, মানে আমাদের কোনো কিছু হচ্ছে কি করা থাকে, উৎসর্গকৃত করা থাকে। তাহলে জি নাম্বারটা হচ্ছে আমাদের কি ডেভোট টু এ কজ, মানে এই লক্ষ্যে বা এই কারণে আমাদের সাধারণত করা হয়ে থাকে। এ লিডার বিলিভস, একজন নেতা বিশ্বাস করে যে ইন এ কজ হুইচ ইজ গ্যাপ ফর গুড অফ হিজ ইনস্টিটিউশনাল পার্টি। আচ্ছা, হুইচ ইজ, তাহলে আমরা এখানে দিতে পারি ইম্পর্টেন্ট, আমাদের এখানে কিন্তু আনইম্পর্টেন্ট দেওয়া আছে। তাহলে এইচ নাম্বার আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা দিতে পারি। হুইচ ইজ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সবচেয়ে হচ্ছে আমাদের কি গুরুত্বপূর্ণ। তাহলে এইচ নাম্বারে যদি আমরা দিই হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর গুড, মানে আমাদের কোনটা ভালো হবে অফ দ্য ইনস্টিটিউশনাল পার্টি, মানে আমাদের হচ্ছে এই প্রতিষ্ঠান এবং পার্টির জন্য।
হি ইন্সপায়ার্স হিজ ফলোয়ার্স, সে তার যারা অনুসারী আছে তাদেরকে আমাদের সাধারণত কি করে থাকে, অনুসরণ করে থাকে আর কি। তাহলে এখন আই নাম্বারটা যদি আমরা ধরি তাহলে আমাদের হবে কি ফলোয়ার্স, তার যে অনুসারী যারা আছে তাদেরকে তারা সাধারণত কি করে থাকে, অনুসরণ করে থাকে। টু ডেভোট দেমসেলফ টু দ্যাট কজ অ্যান্ড ফাইট ফর ইট আন্ডার হিজ, এবং হচ্ছে সে তার কি লিডারশিপের মানে আন্ডারে নেতৃত্বের মাঝে সে তাদেরকে কি মানে এটা করে থাকে আর কি। লাস্টেটা আমরা যেটা দিব হচ্ছে কি লিডারশিপ। ওকে, তাহলে আমাদের লাস্টেটা হচ্ছে লিডারশিপ। তো আমি একটু বলে থাকি যে এ টিচার লিডস এ গ্রুপ অফ পিপুল, মানে একটা গ্রুপকে আমাদের সাধারণত হচ্ছে পরিচালিত করে থাকে, এবং সেই গ্রুপটা আমাদের ছোট হইতে পারে আবার বড় হইতে পারে। তারপর আমরা যদি ধরি লিডারশিপ ইজ নেসেসারি ইন এভরি স্পেয়ার অফ লাইফ, আমাদের নেতৃত্বটা জীবনের প্রতিটা ক্ষেত্রে দরকার। নো ইনস্টিটিউশন অর্গানাইজেশন, কোনো প্রতিষ্ঠান অথবা সংগঠন, পলিটিক্যাল পার্টি আর গভর্নমেন্ট ক্যান ফাংশন, তারা কাজ করতে পারে না উইদাউট এ লিডার, একজন নেতা ছাড়া। দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়ার্স আর অর্গানাইজড, মানে আমাদের যে একজন অনুসারীদের কাজগুলো পরিচালিত হয় বাই দ্য লিডার টু রিচ গোল, মানে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। ইট গোস উইদাউট সেইং দ্যাট, এটা বলা যায় যে এ গুড লিডার প্লেস ভ্যালুয়েবল রোল ইন হিজ অর্গানাইজেশন, মানে একটা ভালো ভূমিকা পালন করে থাকে। অ্যামং দ্য কোয়ালিটিস অফ লিডারশিপ, মানে তার কোয়ালিটি সম্পন্ন লিডারশিপের মধ্যে টপ ইম্পর্টেন্স, সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় মে বি গিভেন ডেভোট টু এ কজ, মানে একটা কোনো কিছুর দিকে। এ লিডার বিলিভস, একজন নেতা বিশ্বাস করে যে ইন এ কজ হুইচ ইজ ইম্পর্টেন্ট, মানে কোনটা হচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, ফর দ্য গুড অফ হিস ইনস্টিটিউশন অর পার্টি, মানে তার প্রতিষ্ঠান অথবা পার্টির জন্য। হি ইন্সপায়ার্স হিজ ফলোয়ার, সে তার অনুসারীদের কি করে থাকে, উৎসাহ দিয়ে থাকে। টু ডেভোট দেমসেলফ টু দ্যাট কজ অ্যান্ড ফাইট ফর ইট আন্ডার হিজ লিডারশিপ, এবং তার মানে লিডারশিপের আন্ডারে তাদেরকে সাধারণত আমাদের কি দিয়ে থাকে, নেতৃত্ব দিয়ে থাকে আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি যেটা দেখলাম আর কি, যে আমাদের এই 16টা ছিল মোটামুটি। তো এগুলো